এর স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা সহকারে তাকে স্মরণ করছি। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আজকে প্রথম আলোর একটি রিপোর্ট পড়ছিলাম অনলাইনে। তার শিরোনাম হচ্ছে ধানমন্ডি ৩২, ফুল দিতে আসা একজনকে ফেরত পাঠালো পুলিশ, আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিল। এই রিপোর্টটির ভিতরে যে কথাগুলো আছে তার ভিতর থেকে কথাগুলো এইরকম যে ওই নারী বললেন, যাকে বাধা দেওয়া হলো, তিনি বললেন আজকে 15 আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এটা বঙ্গবন্ধুর বাড়ি, আমি ফুল দিয়েই যাবো, আমি আপনাদের কাছে হেল্প চাই, আমাকে হেল্প করুন। বুঝতেই পারছেন তাকে হেল্প করা হয়নি। এরপর দুপুর 12:15টার দিকে ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে আসেন আরেক ভদ্রলোক। তিনি নিজেকে রিক্সা চালক বলে পরিচয় দেন এবং তিনি জানান যে তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসেছেন। দুঃখজনক হলেও সত্য, এই সময় এই ঘটনায় ওইখানে তাকে কয়েকজন মারধর করে। এক পর্যায়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং তাকে নিয়ে যায়। ধানমন্ডি থানার এক এসআই জানান যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন। কি জিজ্ঞাসাবাদ করবেন আমি জানি না। এই দুটো ঘটনা অত্যন্ত প্রতীকী। এই যে দুজন, এরা না এলেও পারতেন, কিন্তু এসেছেন। তা আমি বিশ্বাস করি আজকে অন্তত কয়েক লাখ বা কোটি মানুষ অন্তরে বঙ্গবন্ধুর জন্য মমত্ব বোধ করেছেন, তার জন্য দোয়া করেছেন। মনে আছে 71-এ 7.5 কোটি মানুষ তার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, উপবাস করেছে। এই কথাগুলো আসলে অস্বীকার করার উপায় নেই। 1975 সালের 15 আগস্টের পর আজকের 15 আগস্ট, মাঝখানে 50টি বছর কেটে গেছে। এবারের দিনটি, এই শোকের দিনটি একটু ভিন্ন আবহে এসেছে, এটি আমরা সবাই জানি। গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্ভাব্য সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা আমরা দেখেছি। যদিও শেখ মুজিব নিজে নিহত হয়েছেন আরো 50 বছর আগে। অনেকে বলছেন এটা তার দ্বিতীয় মৃত্যু, অথচ শেখ মুজিবুর রহমানই ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা এবং প্রধান নেতা, বাঙালি জাতির মহানায়ক। তার রাজনৈতিক ভূমিকা বা অবদান সম্পর্কে না জেনেই কতিপয় অর্বাচীন এখন নতুন নতুন বয়ান তৈরির অপচেষ্টায় লিপ্ত। প্রশাসক হিসেবে বঙ্গবন্ধুর সমালোচনা করা যায়, অনেকেই করেন। তবে এর সঙ্গে যদি ওই সময়কার সীমাবদ্ধতা বিশ্লেষণ করতেন তাহলে হয়তো বিষয়টি ভারসাম্যপূর্ণ হতো, এটি আমি বিশ্বাস করি বলেই বলি, দৃঢ়তার সঙ্গেই বলি। তার মেয়ে শেখ হাসিনা কয়েক দফায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, কিন্তু এই দীর্ঘ শাসনকালে তিনি বঙ্গবন্ধুকে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি। তিনি তাকে দলীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বা এই চেষ্টাটি তিনি করে গেছেন। এটিকে আমি তার ব্যর্থতা বলবো। কিন্তু এসবের দায় কিভাবে 1975 সালে নিহত হওয়া একজন জাতীয় মহানায়ক, জাতীয় নেতার উপর বর্তাতে পারে? কারণ আমরা যদি একটু ভাবি, তিনি কি কেবলই আওয়ামী লীগের নেতা ছিলেন? তিনি তো দেশের নেতা। যে কোনো প্রজন্মের জন্যই, যে কোনো প্রজন্মের রাজনীতিকের জন্যই তিনি অনুপ্রেরণা বা উদাহরণ দেওয়ার মতো একজন মানুষ। অনেকেই বলেন নিজেদের বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এবং মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তি যদি দাবি করা সত্ত্বেও আওয়ামী লীগ এই আদর্শ এবং চেতনা থেকে ক্রমান্বয়ে দূরে সরে গিয়েছিল। এটি ক্রিটিকরা বলেন, অনেকাংশেই এটি সত্য। গত 1.5 দশকেরও বেশি সময়ের শাসন আমলে দলটি জন অধিকারের পথ সংকুচিত করেছিল, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ সহ দেশকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে সংকটে ফেলেছিল। বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রীয় ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করা, ক্ষমতার অপব্যবহার করা, দুর্নীতি করতে প্রশ্রয় দেওয়া এবং বিচারহীনতার সংস্কৃতিকে প্রশ্রয় ও বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা প্রদর্শন, এমনকি নিষ্ঠুর আচরণ করা, গুম খুন ইত্যাদি তো রয়েছেই। কোনো কিছুই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখায় তিনি লিখেছেন, 75-এর ঘাতকরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করত না। রাষ্ট্রকে তারা চালিত করতে চেয়েছিল বিপরীত দিকে।
ভিন্ন নামে আরেকটি পাকিস্তানের প্রতিষ্ঠা চেয়েছিল তারা। ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পথাভিসারী বাংলাদেশ তাদের জন্য অসহ্য ছিল। নিজেরা ধার্মিক ছিল না মোটেও, কিন্তু ধর্মকে ব্যবহার করতে চেয়েছিল আচ্ছাদন হিসেবে, যেমন চেয়েছিল তাদের পাকিস্তানি প্রভু এবং পূর্বসূরীরা। জানি না এই ঘটনা আজকে আপনারা কতটা দেখতে পান। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন ভাঙচুর, তার মূর্তি বা প্রতিকৃতিতে হিংসা বা হিংস্রতার থাবা বা শোক প্রকাশে জাতীয় পর্যায় থেকে বাধা দেওয়া, এসব করে কি তাকে মুছে ফেলার চেষ্টা করা যাবে? এই চেষ্টা কি কখনো সফল হবে? সাময়িক আনন্দ কেউ পেতে পারেন, কারণ তিনি লক্ষ কোটি মানুষের অন্তরে শ্রদ্ধার সঙ্গে বাস করেন। তার মূর্তি ভেঙে, বাড়ি ভেঙে তাকে মুছে ফেলা যাবে না। আজকে যারা এই মহান নেতার প্রতি শোক প্রকাশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধাগ্রস্ত করছেন, বাধা দিচ্ছেন, তাদেরও একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই অমোঘ সত্যটি যত দ্রুত আমরা উপলব্ধি করব, সবার জন্য মঙ্গল। প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যার লিখেছেন, ৭০-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক জীবনে তিনি বঙ্গবন্ধু জনপ্রিয়তার যে শীর্ষে পৌঁছেছিলেন, অন্য কোনো বাঙালি নেতার পক্ষে সেখানে পৌঁছা সম্ভব হয়নি। যতই মুছে ফেলার চেষ্টা হোক, ইতিহাসে তিনি বঙ্গবন্ধু হিসেবেই টিকে থাকবেন। দর্শক, শেষ করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আল্লাহ হাফেজ।